আসসালামু আলাইকুম। ফিজিওথেরাপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের হচ্ছে যে অনুশীলনী 5.1 এর 4 নম্বর পর্ব। এই পর্বে আমরা 14, 15, 16 এই তিনটা সমাধান করব ইনশাআল্লাহ। এগুলো আমাদের ছিল হচ্ছে যে তোমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে 1 থেকে 16 নম্বর। তাহলে দেখো আমি 14 নম্বরটা কাদায় তুলে নিলাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা কি করা, বর্গ করা। কেমন? ব্র্যাকেট করে আমরা কি করলাম, বর্গ করলাম। এরপর দেখো এটা সূত্র ফেলতে হবে। এই পুরোটাকে আমরা কি ধরবো, এই পুরোটাকে আমরা এ ধরবো, আর এটা কি ধরবো, বি ধরবো। তাহলে এই পুরোটাকে যখন আমরা এ ধরছি আর যখন বি ধরছি তখন এ প্লাস বি হোল স্কয়ার। এই পুরোটার দিকে তোমরা তাকাও না, তোমরা দেখো এটির দিকে, এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা আমরা বসাবো। এ বলতে এখানে 3x মাইনাস 2y। কেমন? তাহলে এ আমরা এটা কি লিখছি, এখন এ লিখছি দি এ স্কয়ার প্লাস 2 এ বি, এ লিখলাম। এখন বি বলতে তোমার জেড, টু এ বি প্লাস বি স্কয়ার। কেমন? তাহলে সূত্র লিখছি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো এটা আবার সূত্রের মধ্যে পড়ে, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানেও সূত্র এটা আমাদের বসাইতে হবে। তাহলে এ বলতে এখানে 3x এ স্কয়ার মাইনাস, এটা মাইনাসের সূত্রের জন্য এ স্কয়ার মাইনাস 2 এ বি বলতে হচ্ছে 2y, 2ab প্লাস বি স্কয়ার। কেমন? বি স্কয়ার বলতে এখানে 2y বি স্কয়ার। এখন এতটুকু আমাদের কাজ করা শেষ। তারপর এটা করব। দেখো এটা এইটা এই তিনটা গুণাকার আছে না, তাহলে আগে আমরা ব্র্যাকেটের বাইরে যে দুইটা আছে, হ্যাঁ, এই দুইটা গুণ করে বসাই। 2z হবে না, তারপর ব্র্যাকেটটা যেরকম আছে ওরকম দিই একসাথে। যদি আমি গুণ করে বসাই তাহলে তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, এজন্য আমি একসাথে বসে নিয়ে যাই। প্লাস জেড, এটা তো এটার সাথে গুণ করে নিয়ে আসছি না, এখন শুধু জেড স্কয়ার আছে, জেড স্কয়ার লিখলাম। তাহলে দেখো 3x হোল স্কয়ার, তো স্কয়ার এটা শুধু x এর উপর না, দোনোটার উপর। তো 3 কে স্কয়ার করলে কত হবে, 9 হবে। কেন? 3 গুণ 3, 3 কে স্কয়ার মানে হচ্ছে 3, দুটো গুণ করে, তাহলে কত হবে আমাদের 9 এস স্কয়ার মাইনাস এই তিনটার সংখ্যা, তিনটা কি করবো এখন গুণ করব। 3 দুগুণ কত, 6, 6 দুগুণ কত, 12। এক্স আর ওয়াই আছে, এক্স ওয়াই। তারপর হচ্ছে প্লাস, দেখো 2 কে স্কয়ার করলে কত হয়, 4, আর ওয়াই কে স্কয়ার করলে ওয়াই স্কয়ার প্লাস 2z দিয়ে এই দুটোটাকে গুণ করে বসাতে হবে। 2z দিয়ে 3x কে গুণ করতে হবে একবার, আবার 2z দিয়ে 2y কে গুণ করতে হবে একবার। তাহলে 2z দিয়ে আমরা 3x কে গুণ করলে হবে কত হবে, 3 দুগুণ 6 x z হবে, z x হবে না, x z, কারণ x এর পরে z টা আসে এই জন্য। আবার এখানে মাইনাস আছে, মাইনাস দাও। 2z দিয়ে y 2y কে গুণ করলে 2 দুগুণ 4, তারপর হচ্ছে yz হবে। কেমন? yz প্লাস z স্কয়ার। এখন আমরা আনসার লিখবো। আনসার লেখার সময় একটু সাজিয়ে লিখতে হবে। এখানে 9s স্কয়ার আছে, এটা লিখবো। এস স্কয়ার এর পরে তোমার কি আসে, তোমার এস স্কয়ার পরে ওয়াই স্কয়ার আছে না, হ্যাঁ ওয়াই স্কয়ার দেখছো।
তাহলে এখানে কি আছে তোমার +4y² আছে, এরপর হচ্ছে z², তারপর হচ্ছে xy -12xy, তারপর হচ্ছে তোমার xz +6xz -4yz, এটা আনসার। বুঝছো? 14 নম্বর এটা আনসার। এটা কেমনে সাজাইছি, কিরকম সাজাইছি, তোমরা যারা এর আগের পর্ব করছো, ক্লাসটা করছো এর আগের পর্ব, ওরা অবশ্যই বুঝতে পারবে। তারপরেও তোমরা না বুঝলে আমি বুঝাচ্ছি। দেখো আমাদের 3টা লেটার এখানে হচ্ছে এক্স, ওয়াই, জেড। তাহলে এগুলো আমরা গুণ করি কিরকম জানো? প্রথমে এক্স ওয়াই, অর্থাৎ এক্স এর সাথে ওয়াই গুণ করি, তারপর হচ্ছে আবার এক্স জেড, তারপর হচ্ছে ওয়াই জেড, এরকম করে গুণ করে যাই 3টা লেটার থাকলে। বুঝছো? তাহলে দেখো এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড সহগটা এরকম করে খুঁজে খুঁজে আমাদের সিরিয়াল ভাবে লিখতে হবে। বুঝছো? তাহলে এরপর আমরা 15 নম্বরটা করি। তাহলে দেখো 15 নম্বরটা আমরা সেম একইভাবে কাজ করব। আগে আমরা বর্গ করব, সি এ প্লাস এ বি বর্গ করলাম। বুঝছো? তারপর এরপর এই পুরোটাকে আমরা কি ধরবো এখন? এই পুরোটাকে এ ধরবো, আর এটা কি ধরবো? বি, এ প্লাস বি হোল স্কয়ার। এখন আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা লিখবো। লিখলাম এ এ স্কয়ার প্লাস 2 এ বলতে এখানে বিসি প্লাস সি, এটা হচ্ছে তো 2ab, 2ab প্লাস বি স্কয়ার। কেমন? তাহলে আমরা লিখলাম এখন কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা আবার সূত্রের মধ্যে পড়ে এ প্লাস বি হোল স্কয়ার, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়ে। তাহলে আমরা লিখবো এ স্কয়ার প্লাস 2 এ বি, 2ab প্লাস বি স্কয়ার। কেমন? তারপর এতটুকু কাজ শেষ। এরপর এটা লিখবো ব্র্যাকেটের বাইরে যে দুইটা আছে, এই তিনটা গুণাকার আছে, তো ব্র্যাকেটের বাইরে যে দুইটা আছে সেটা আগে আমরা গুণ করি, তাহলে 2ab হবে। কেমন? ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা লিখি, এটা তো নিয়ে ফেলছি আমরা এটার সাথে। তারপর হচ্ছে প্লাস, এটা আমরা কাজ করে ফেলি। দেখো এ কে স্কয়ার করলে এ স্কয়ার, আর বি কে স্কয়ার করলে বি স্কয়ার। কেমন? এটা তো ধ্রুব, বি কে স্কয়ার করলে বি স্কয়ার, সি কে স্কয়ার করলে সি স্কয়ার, প্লাস দেখো তিনটা গুণাকার আছে না, তাহলে এ সরি 2, তারপর লিখবো এ একটা আছে, বি একটা আছে, সি আছে কয়টা? দুইটা। কেমন? তাহলে আমরা লিখবো কিরকম? এ বি সি স্কয়ার, সি সি গুণ করলে সি স্কয়ার হয় না, প্লাস এখানে দেখো এখানে আমরা সি স্কয়ার আর হচ্ছে এ স্কয়ার গুণ করলে না, তারপর হচ্ছে এখানে প্লাস আছে, প্লাস দাও, 2ab দিয়ে এটাকে একবার গুণ করতে হবে, আবার এটাকে গুণ করতে হবে। তাহলে 2ab দিয়ে এটা গুণ করলে 2b দুইটা, এ আছে একটা, এ লিখলাম, বি দুইটা, তাহলে বি স্কয়ার হবে, বি স্কয়ার সি হবে। এরপর প্লাস 2ab দিয়ে সি একে গুণ করলে 2 এ যেহেতু দুইটা আছে এ স্কয়ার হবে, তারপর হচ্ছে বি সি, বি হবে, তারপর সি হবে। কেমন? স্কয়ার বি স্কয়ার। এখন আমাদের কাজ হচ্ছে কি করা? সাজিয়ে লেখারই। কেমন? তাহলে সুতরাং
তাহলে দেখো আগে আমরা এইটা লিখবো এ স্কয়ার বি স্কয়ার, তারপর হচ্ছে তোমার প্লাস সি, এটা আমরা পর লিখবো। আমি এখানে একটু ভুল লিখছিলাম, এটা আগে আগে লিখতে পারি, অত সাজিয়ে লিখি নাই যে, ভুল লিখি নাই, সাজিয়ে লিখি নাই যে, এটা আগে লিখবো, সিটা পর লিখবো। অর্থাৎ এ স্কয়ার, তারপর হচ্ছে তোমার সি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার, বি স্কয়ার সি স্কয়ার, তারপর হচ্ছে তোমার এটা হবে 2 এ স্কয়ার বিসি প্লাস, তারপর হচ্ছে 2, এটা হবে এ বি স্কয়ার সি, তারপর হচ্ছে 2 এ বি সি স্কয়ার প্লাস 2 এ বি সি স্কয়ার, এটা হচ্ছে আমাদের আনসার। এখন কেন এখানে আমি এ স্কয়ার ঠাক লিখলাম, তবে দেখো 2 এ স্কয়ার এখানে সিরিয়াল দিয়ে আছে, দেখো প্রথম আছে এর উপরে স্কয়ার, তারপর বির উপরে স্কয়ার, তারপর সির উপরে স্কয়ার, দেখছো? তাহলে এটা এ স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এইরকম। একটু আগে তো তোমাদের বললাম যে আমি এ বি সি চিন্তা থাকলে আমরা কিভাবে গুণ করি এখানে, এ বি এ সি, তারপর হচ্ছে কি বিসি, দেখো এ বি এ সি বিসি, এভাবে করে সাজাবো, বুঝছো? তাহলে এবার আমরা 16 নম্বরটা সমাধান করি। তাহলে দেখো 16 নম্বরটাও সেম, আগে আমাদের বর্গ করতে হবে, ব্র্যাকেট করে বর্গ করলাম। তাহলে এরপর আমরা সূত্র ফেলতে হবে। তাহলে আগের মতোই এই পুরোটাকে এ ধরবো, এটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, কেমন? তাহলে এই এখন এ লিখলাম, যে এখন কি লিখছি এটা, এ এ স্কয়ার, মাইনাসের সূত্র যেহেতু মাইনাস হবে, এ মাইনাস বি হোল স্কয়ার, এম এ স্কয়ার মাইনাস 2 এ, এখন কি লিখছি আমরা, এ 2 এ, তারপর হচ্ছে তোমার বি 2 এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার, কেমন? তাহলে এটা আবার একটা সূত্র পরে, এটাকে এ ধরলে এটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পরে, কেমন? তাহলে আমরা লিখবো, এটা এখন কি লিখছি, এ লিখছি, এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার। তাহলে এতটুকু লেখা শেষ, তারপর এটা করব। দেখো ব্র্যাকেটে বারে যে দুইটা আছে, এটা আগে আমরা গুণ করে বসাই, ব্র্যাকেটে বাহিরটা 2c স্কয়ার, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হয় আর কি। তারপর প্লাস কত, দেখো সি স্কয়ার আবার হোল স্কয়ার আছে, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে কি হবে, সি টু দি পাওয়ার 4 হবে, কেমন? সি টু দি পাওয়ার 4। এরপর দেখো এখানে 2 স্কয়ার আছে না, 2 এ স্কয়ার আবার হোল স্কয়ার, তাহলে 2 এর উপর স্কয়ার আছে, এটা 2 এর উপরে 2 কে যদি আমরা স্কয়ার করি 4 হবে, একে স্কয়ার আবার স্কয়ার আছে, তাহলে পাওয়ার পাওয়ার গুণ এ টু দি পাওয়ার 4 হবে, কেমন? এ টু দি পাওয়ার কত, 4, 4 এ টু দি পাওয়ার 4, কেমন? প্লাস তার এই তিনটা গুণাকার আছে, তিনটা গুণ করে আমরা, তোমার 2 দুগুণে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে কত, 8, 8 এ স্কয়ার বি, এখানে এ স্কয়ার আছে, এখানে বি আছে, প্লাস তাহলে 2 এর উপর পাওয়ার আছে তো স্কয়ার আছে, 4 হবে, বি কে স্কয়ার করলে বি স্কয়ার হবে, তারপর হচ্ছে মাইনাস 2c স্কয়ার দিয়ে 2a স্কয়ার কে একবার গুণ করব, তারপর এটা দিয়ে আবার এটা গুণ করব, তাই 2 আর 2 গুণ করলে 4, a স্কয়ার c স্কয়ার a স্কয়ার গুণ করলে আগে a স্কয়ার লিখবো, তারপর হচ্ছে আমরা c স্কয়ার লিখবো,
একটু সাজিয়ে লিখছি আর কি। আবার দেখো এখানে প্লাস আর মাইনাসে মাইনাস হবে, এই মাইনাস সহ গুণ করতে হয়, প্লাস আর মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে 2 দিয়ে 2 গুণ করলে 4, তারপর সি স্কয়ারকে সি স্কয়ার এদিকে কত তোমার বি, তাহলে কি হবে বি সি স্কয়ার হবে, বি সি স্কয়ার। এরপর আমাদের আছে সি টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা কি করব, সাজিয়ে লিখবো, সুতরাং সুতরাং দিয়ে সাজিয়ে লিখবো। তাহলে এটা আগে লিখবো আমরা 4 এ টু দি 4, তারপর হচ্ছে এটা লিখবো বি স্কয়ারটা 4 বি স্কয়ার, তারপর হচ্ছে ওই সি টু দি পাওয়ার 4টা লিখবো, সি টু দি 4, তারপর লিখবো এটা প্লাস 8 এ স্কয়ার বি, তারপর কোনটা লিখবো এটা মাইনাস 4 এ স্কয়ার সি স্কয়ার মাইনাস 4 বি সি স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে আমাদের আনসার। এটা আমাদের 16 নম্বর আনসার। তাহলে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। সকলের কাছে একটা অনুরোধ, যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।